আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। আজকে পটুয়াখালী থেকে আসছে কাজল সাদ এয়ারখানে কেউ জামা পাস এই তিনই লঞ্চ আজ সকালে আসছে পটুয়াখালী থেকে। আর ঢাকা থেকে যেসব নতুন ছেড়ে যাবে তাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। তাহলে পুরো ভিডিওতে সাথে থাকবেন। অ্যান্ড আমি একটা পেজ খুলছি এই চ্যানেলের নামেই। পেজটা অবশ্যই ফলো রাখবেন। পেজে ভিডিও অনেক আপলোড করা হবে, তার পাশাপাশি ইউটিউবে যেগুলো আপলোড করা হবে ওগুলো আপলোড করা হবে না পেজে নতুন ভিডিও আপলোড করা হবে। যাই হোক, আজ পটুয়াখালীর উদ্দেশ্যে তিনটি লঞ্চ। তৃতীয়টি বাসে এয়ারখানে, দ্বিতীয়টি বাসে সুন্দরবন 14, প্রথমটি বাসে জামাল পাস। সম্ভবত সুন্দরবন 9-এর ট্রিপে সুন্দরবন 14 যাবে, বা সুন্দরবন 9 হয়তো পরে প্লেস করবে। যাই হোক, প্রথম ট্রিপ জামাল পাস সার্ভে সন্ধ্যা 6টায়, দ্বিতীয় ট্রিপ সুন্দরবন 14 সার্ভে সন্ধ্যা 6টা 30 মিনিটে, তৃতীয় ট্রিপ এয়ারখানে এক সার্ভে সন্ধ্যা 7টায়। এগুলো ফতুল্লা ঘাট হয়ে তারপর যাবে পটুয়াখালীর উদ্দেশ্যে। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে একটি নৌযান প্রিন্স আওলাদ সাদ, গলাচিপা থেকে ছেড়ে আসবে বাগেরহাট 2। আজকে গলাচিপার উদ্দেশ্যে কোনো নৌযান ছেড়ে যায়নি বা ছেড়ে যাবে না। গলাচিপার উদ্দেশ্যে শুধু একটি লঞ্চই চলাচল করে, বাগেরহাট 2, আর কোনো লঞ্চ দেখি না। সাবিন সাত্তার খান এই নৌযানের ইঞ্জিনের সমস্যা, সেই কারণে এই নৌযানটি সার্ভিসের বাইরে। সকালে সুরেশ্বর উদ্দেশ্যে গাজীচাইল লঞ্চটি চলাচল করে নিয়মিত। ইলিশার উদ্দেশ্যে 3টি লঞ্চ চলাচল করে সকালে, দোয়েল পাখি 10, গ্রিনল্যান্ড 2 ও কর্ণফুলি 14। দোয়েল পাখি 10 7:30 সাড়ে সকাল, গ্রিনল্যান্ড 2 সাড়ে সকাল 8:30টায়, কর্ণফুলি 14 সাড়ে সকাল 9টায়। এই লঞ্চগুলো আবার ছেড়ে আসে দোয়েল পাখি 10 সাড়ে দুপুর 2টায় ইলিশা থেকে, গ্রিনল্যান্ড 2 সাড়ে ইলিশা থেকে দুপুর 2:30টায়, কর্ণফুলি 14 সাড়ে ইলিশা থেকে দুপুর 3টায়। সম্ভবত ইলিশা রুটে রোটেশন হয়েছে, এই রাতে যে লঞ্চ চলাচল করে 10টায় বা 10:30টায়। গতকাল শুধু একটি লঞ্চ ছেড়ে গেছে রাজারহাট বি। আজ বরিশালের উদ্দেশ্যে পরবর্তী 2টি লঞ্চ ও মানামি প্লেস করা। গতকাল 3টি লঞ্চ ছেড়ে গেছে বরিশাল উদ্দেশ্যে, সুন্দরবন 16, অ্যাডভেঞ্চার 9 ও সুরভি 7। এই 3টি লঞ্চ বরিশালের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এই 3টি লঞ্চ আবার বরিশাল থেকে ছেড়ে আসবে পারাবত সুন্দরবন অ্যাক্সিডালে। প্রথমটি বাসে পারাবত 11, দ্বিতীয়টি পারাবত 18। মানামিতে এখনও সিঁড়ি লাগানো হয়নি। 3টি যদি যায় তাহলে মানামি তৃতীয় টিপে থাকবে, আর 2টি গেলে পারাবত 11 ও পারাবত 18। এই লঞ্চগুলো রাত 9টায় ছাড়বে। চাঁদপুর, চরমনাই, বরিশাল, জালগাড়ির উদ্দেশ্যে আছে সুন্দরবন 12। সুন্দরবন 12 লঞ্চটি ছাড়বে রাত 8টা 30 মিনিটে। জালগাড়ি থেকে ছেড়ে আসবে ফারহান 7। আমতলির উদ্দেশ্যে সুন্দরবন 7, কিন্তু এটা প্লেস করা থাকবে হলো বরগুনা লঞ্চের সামনে, কিন্তু এখানে প্লেস করা। আজকে সুন্দরবন 7-এর ট্রিপ আমতলির উদ্দেশ্যে ছেড়ে যাবে বিকেল 5টা 20 বা 5টা 30 মিনিটে। আমতলি থেকে ছেড়ে আসবে ইয়াত 7। এই 2টি লঞ্চই আমতলি রোডে চলাচল করতেছে। কেবিন ভাড়া হলো আমতলির 1000, সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন হলো 2000 টাকা। রাত 8টায় নন্দীবাজারের উদ্দেশ্যে, রাত 8টা 30 মিনিটে নন্দীবাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ থাকবে। নন্দীবাজার থেকে ছেড়ে আসবে মর্নিং সানপাস। রাত 8টায় উড়াচ্চর খাসিয়াহাটের উদ্দেশ্যে একটি লঞ্চ থাকবে, যেমন গতকাল গিয়েছে নাইম 7। উলারহাট ভান্ডারের উদ্দেশ্যে আছে টিপু 12। এই লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়। ভান্ডারা থেকে ছেড়ে আসবে আওলাদ 4। 16 মুলাদির উদ্দেশ্যে আছে অভিযান 5। এই লঞ্চটি ছাড়বে রাত 8টা 45 মিনিটে। 16 মুলাদি থেকে ছেড়ে আসবে মিতালি 4। আগামীকাল থাকবে মানিক সিরিজের একটি নৌযান 16 মুলাদির উদ্দেশ্যে। 16 হিজলা থানাঘাট ভাষণচরের উদ্দেশ্যে আছে রাজহংস 8। এই লঞ্চটি ছাড়বে রাত 9টা 45 মিনিটে। ভাষণচর থেকে ছেড়ে আসবে সম্রাট 2।
চাঁদপুর বরিশাল বরগুনার উদ্দেশ্যে আছে পুবালি 1, এই লঞ্চে ছাড়বে সন্ধ্যা 6টায়। বরগুনা থেকে সেটা আসবে পুবালি 7। আমতলী লঞ্চ এখানে প্লেস করার কথা, কিন্তু ওখানে প্লেস করা কী কারণে ওখানে প্লেস করছে জানা নেই। বেতুয়া চরশনের উদ্দেশ্যে আছে প্রথম ডিবে কর্ণফুলি 13 রাত 8টায়, দ্বিতীয় ডিব আছে কর্ণফুলি 12 রাত 8টা 20 মিনিট। বেতুয়া থেকে সেটা আসবে তাসরিফ 1 ও তাসরিফ 2 বিকাল 5টায় সেটা আসবে লঞ্চগুলো। মনপুর হাতিয়ার উদ্দেশ্যে আছে ফারহান 10। এই লঞ্চটি সন্ধ্যা 6টার পর ছাড়বে। এটা মুন্সিগঞ্জ ঘাট হয়ে যাবে। যারা মুন্সিগঞ্জ থেকে ভোলা কোনো জেলায় যেতে চান এই হাতিয়ার লঞ্চটি পাবেন শুধু, এছাড়া আর কোনো লঞ্চ মুন্সিগঞ্জ বা চাঁদপুর ঘাট ধরে না। টার্মিনালে কাজ করানো হচ্ছে, এখনও ঈদের আগেও কাজ করানো হয়েছে। সম্ভবত এই যে এই পিলারগুলো গাড়ানো হবে নতুন করে। ধুলিয়া নয়নপুর কালার উদ্দেশ্যে আছে বন্ধন 5। ধুলিয়া নয়নপুর কালার উদ্দেশ্যে আছে বন্ধন 5, এই লঞ্চে ছাড়বে সন্ধ্যা 6টার পর। চরমন্দাজের উদ্দেশ্যে আছে রেস্টন 5, এই লঞ্চে ছাড়বে সন্ধ্যা 6টা 45 মিনিটে। লালমোহনের উদ্দেশ্যে আছে শ্রীনগর 7, 7টা 10 মিনিটে। বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে জামাল 8, 7টার দিকে ছাড়বে এই লঞ্চটি। বাবুগঞ্জ পাতাঘাটের উদ্দেশ্যে আছে জামাল 1 ছাড়বে হলো 7:30টায় সন্ধ্যা। ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে প্রথম ট্রিপ এমবি ভোলা রাত 8টা 30 মিনিটে ছাড়বে। দ্বিতীয় ট্রিপ ছাড়বে কর্ণফুলি 10 রাত 8টা 45 মিনিটে। ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে প্রতিদিন 2টি করে চলাচল করে। ভোলাখিয়াঘাট থেকে সেটা আসবে এমবি বালিয়া ও কর্ণফুলি 9। গোসাইহাটের উদ্দেশ্যে আছে ধুলিয়া 1, এই লঞ্চে ছাড়বে সন্ধ্যা 6:30টায়। গোসাইহাট থেকে সেটা আসবে শাহরুখ 1। খেউপাড়া পাড়াবন্দরের উদ্দেশ্যে আছে জাহিদ 3, এই লঞ্চে ছাড়বে সন্ধ্যা 6টায়। খেউপাড়া থেকে সেটা আসবে জামাল 9, জামাল 8-এর ব্যানারে গিয়েছিল। দুপুর 1টায় মিরাজ 6 থাকবে সুরেশ্বর উদ্দেশ্যে। দুপুর 2টায় মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার 7 বা যে কোনো একটি নৌযান। দুপুর 2টায় ইলিশের উদ্দেশ্যে আছে সুরভি 8। সকাল 11টা 45 ইলিশের উদ্দেশ্যে আছে ফারহান 9। তো এই ছিল আজকের মতো শিডিউল। আর আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবে। এবং সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। আমার পেজটি অবশ্যই ফলো করবেন।